নমস্কার, আমি কৌশিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল নজরে WBCS। যেমনটা তোমরা দেখলে, এটা হচ্ছে একটা প্রিভিউ ভিডিও, অর্থাৎ এই ভিডিওতে আমি এই বইটা রিভিউ করছি না। ভবিষ্যতে আমি এটা রিভিউ করব এবং তখন এই বইটার ভালো দিক খারাপ দিক সেগুলো নিয়ে আমি আলোচনা করব এবং সেই রিভিউ ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে তখন দিয়ে দেবো। যেহেতু এটা একটি নতুন বই, তাই আমি এই বইটার প্রিভিউ এই কারণেই করছি যাতে তোমাদের এই বইটার সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে থাকতে পারে এবং এই বইটার দাম সম্পর্কে তোমাদের যেন একটা আইডিয়া থাকে। যদিও আমি এই বইটা রিভিউ করছি না, কিন্তু আমার অনুমান এটা খুব ভালো একটি বই হতে পারে। এটা হচ্ছে ইউথ কম্পিটিশন টাইমসের চ্যাপ্টার ওয়াইজ এবং সাব টপিক ওয়াইজ। এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর চ্যাপ্টার ওয়াইজ, সাব টপিক ওয়াইজ। এটা একটা জেনারেল স্টাডিজের বই, যেখানে স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন পরীক্ষার 12,700-এরও বেশি MCQs রয়েছে উইথ এক্সপ্লেনেশন। অর্থাৎ যারা বিগিনার্স, নতুন প্রিপারেশন নিচ্ছে, অথবা যারা আগে থেকে প্রিপারেশনের মধ্যে আছে, সবার ক্ষেত্রে এই বইটা কাজে আসবে। কোনো চ্যাপ্টার শেষ করার পরই সেই চ্যাপ্টার সংক্রান্ত বা সেই টপিক সংক্রান্ত, যেহেতু সাব টপিকে ভাগ করাও রয়েছে, তুমি কিন্তু MCQ এখান থেকে প্র্যাকটিস করতে পারবে। অথবা যারা অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছে তারা রিভিশন করতে পারবে। এবং এই সব কিছু এক্সপ্লেনেশন করা রয়েছে এবং এটা একটা আপডেটেড বই 2022-23-এ। তো যদিও এটা একটা আমি প্রিভিউ ভিডিও করছি, কিন্তু এর গুরুত্ব তোমরা এখান থেকেও বুঝতে পারো। ফর এক্সাম্পল, রাকেশ সাদেবের যে বইটা আছে, যদি তোমরা এখন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এর পরও আর একটা এডিশন বেরিয়ে গেছে। আমি যখন এই বইটা রিভিউ করেছিলাম, আমি পেয়েছিলাম যে এই বইতে কিছু ভুল আছে, যদিও এখানেও এক্সপ্লেনেশন রয়েছে, কিন্তু এটা কিন্তু খুব বেশি একটা চ্যাপ্টার ওয়াইজ নয়। চ্যাপ্টার ওয়াইজ রয়েছে, কিন্তু আরো ভাঙতে পারতো, যেটা হয়নি। এর থেকে ভালো হচ্ছে কিরণের বইটি, তোমরা দেখতে পাচ্ছ এখন কিরণের এই বইটা এখন লেটেস্ট বই। এটা রাকেশ সাদেবের এই বইটার থেকে ভালো, মানে আমি যে এডিশনটা রিভিউ করেছিলাম তার তুলনায় ভালো, এবং এখানে তুলনামূলকভাবে বেশি ভালো আনসার রয়েছে, এক্সপ্লেনেশন রয়েছে, ভুল কম রয়েছে। কিন্তু এখানেও চ্যাপ্টারগুলো কিন্তু খুব বেশি ভাঙা নেই বা খুব বেশি সাব টপিক করা নেই, অনেকটা রাকেশ সাদেবের বইয়ের মতোই। বিশেষ করে ইতিহাসের যে চ্যাপ্টারগুলো রয়েছে, সেখানে পুরো মডার্ন একসঙ্গে দেওয়া রয়েছে, পুরো মেডিভাল একসঙ্গে দেওয়া রয়েছে, সেগুলোকে ভাঙা হয়নি সেইভাবে। এটা রাকেশ সাদেবের বইতেও তুমি দেখতে পাবে, এটা তুমি কিরণেও দেখতে পাবে। আবার যদি আরও একটি বই, পিনাকেলে যে বইটি রয়েছে, সেটা তুলনামূলকভাবে ভালো বই। সেখানে চ্যাপ্টার ওয়াইজভাবে ভাগ করা রয়েছে, কিন্তু সেখানে তুমি প্রশ্ন কম পাবে, সেখানেও এক্সপ্লেনেশন রয়েছে। আমার অনুমান এই 3টে বইয়ের থেকেই কিন্তু SSCর এই বইটি, যেটা নতুন বেরিয়েছে ইউথ কম্পিটিশন টাইমস থেকে, সেটা কিন্তু বেটার হতে পারে। আমি বেটার হতে পারে এই কারণে বলছি, কারণ আমি রিভিউ করছি না বলে, কিন্তু আমি অনুমান করতে পারি এটা বেটার হবে। এবং সম্ভবত, আমিও এখানে সম্ভবত শব্দটা উল্লেখ করছি, SSCর এই বইটি, যেটা ইউথ কম্পিটিশন টাইমসের, আমি হয়তো এটাকে ভবিষ্যতে 4.5 স্টার দিতেও পারি। যদি আমি যখন রিভিউ করবো তখন বলবো, আমি আরো দেখবো ভালো করে কোনো ভুল পাচ্ছি কিনা। ভুল পাওয়ার সম্ভাবনা কম, কারণ এই বইগুলোর সঙ্গে আমার পরিচয় রয়েছে। এদের আরো অনেক বই আমি আগেও রিভিউ করেছি, সেখান থেকে আমি অনুমান করতে পারি এটা একটা খুব ভালো বই হতে পারে এবং আমার তো ভীষণভাবে কাজে আসতে পারে। তো বইটির যেটা প্রিন্টেড প্রাইস, সেটা হচ্ছে 695 টাকা, তোমরা দেখতে পাচ্ছ। তো কলেজ স্ট্রিটে আমি সাধারণত যে দোকান থেকে বই কিনি, সেখানে এই বইটা 25% ডিসকাউন্ট পেয়ে আমার পড়েছে 520 টাকা। তো তোমরা যদি অফলাইনে বইটা কিনতে চাও, তাহলে তোমরা সেই দোকান থেকে কিনতে পারো। তোমরা যারা এখনো সেই দোকানটি সম্পর্কে জানো না, যদি জানতে চাও, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া রয়েছে, সেখানে আমাকে ইমেল করে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের বলে দেবো। আর যারা তোমরা এই বইটা অনলাইনে নিতে চাও, তারা YCTর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে, সেখান থেকে নিতে পারো, একটু বেশি ডিসকাউন্ট পাবে। অথবা আমি আমাজন লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশনে, তোমরা সেখান থেকেও দেখতে পারো। তো এবার যদি আমরা এই বইটার কন্টেন্টে আসি, তাহলে আমরা দেখতে পাবো যে সমস্ত জেনারেল স্টাডিজের পেপার এখানে কভার করা হয়েছে এবং খুব সুন্দরভাবে চ্যাপ্টার ওয়াইজ, সাব টপিক ওয়াইজ কিন্তু সেগুলো দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে হিস্ট্রি, সেখানে অ্যানশিয়েন্ট হিস্ট্রি, মেডিভাল হিস্ট্রি, তারপর মডার্ন হিস্ট্রি রয়েছে, এবং শেষের দিকে ওয়ার্ল্ড হিস্ট্রির একটা সংক্ষিপ্ত পাঠ রয়েছে, যদিও আমাদের WBCS সেটা লাগে না। এরপর রয়েছে ইন্ডিয়ান পলিটি, তারপর রয়েছে জিওগ্রাফি। জিওগ্রাফির মধ্যে প্রথমে ওয়ার্ল্ড জিওগ্রাফি রয়েছে, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট নয় আমাদের ক্ষেত্রে, কিছু জিকের ক্ষেত্রে লাগে। তারপর রয়েছে ইন্ডিয়ান জিওগ্রাফি, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি তুমি এখানে ডিরেক্টলি পাবে না। এরপর রয়েছে ইকোনমি, তারপর রয়েছে জেনারেল সায়েন্স, যার শুরুতে ফিজিক্স, তারপর কেমিস্ট্রি এবং শেষে বায়োলজি রয়েছে। এরপর রয়েছে কম্পিউটার, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট নয় আমাদের জন্য। তারপর রয়েছে ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। তারপর রয়েছে ট্র্যাডিশনাল জেনারেল নলেজ, জেনারেল নলেজের দিক থেকে এগুলো ইম্পর্টেন্ট। আপ টু ডেট জেনারেল নলেজ, মানে জেনারেল নলেজকে দুটো ভাগে ভাগ করেছে, একটা ট্র্যাডিশনাল, একটা আপ টু ডেট, এবং লাস্টে এইভাবেই কন্টিনিউ হয়েছে। তো খুব ভালোভাবে তোমরা দেখলে পুরোটা ভাগ করা রয়েছে।
আর এই পেজে কি পরীক্ষার কোন সাল অবধি কি পরিমাণ প্রশ্ন রয়েছে তার একটা ডিটেল অ্যানালিসিস করা রয়েছে। তোমরা দেখতে পাবে 2022 থেকে শুরু করে 2017 সাল অবধি প্রশ্ন রয়েছে। এখান থেকে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে যে রাকেশ যাদব বলো বা কিরণ বলো, সেখানে কিন্তু 2017 সালের থেকেও বেশি, মানে 2010 সাল বা তারও আগের প্রশ্ন কিন্তু রয়েছে। এখানে কিন্তু তুমি যা প্রশ্ন পাবে সেটা 2017 সাল থেকে 2022 অবধি, কিন্তু একদম লেটেস্ট প্রশ্নগুলোই রয়েছে, সেই জন্যে সেটা মিলিয়ে 12,700 প্রশ্ন হয়ে গেছে। তোমরা ভিতরে যেমন দেখতে পাবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা আছে, প্রশ্নের নিচেই এক্সপ্লেনেশন করা রয়েছে। অন্যান্য ওয়াইসিটির বইগুলোতে আমরা তাই দেখতে পাই। তো ওভারঅল আমার মনে হয়েছে, যেটা আমি শুরুতেও বললাম, যে এই বইটা খুব ভালো একটি বই হতে পারে এবং খুব কাজে আসতে পারে। বাকিটা অবশ্যই আমি যখন রিভিউ করব সেখানে আমি তোমাদেরকে ভালো দিক খারাপ দিক ডিটেলে বলবো।